আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দেখাবো ইনকোডারের কানেকশন হেড অ্যান্ড হ্যান্ড 1387 কীভাবে কানেকশন করবেন। অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকেন যে ইনকোডারের কানেকশন ভুল হয়, তো কী কারণে ভুল হয় সেটা আমি আজকে দেখাচ্ছি। এটা নাইসের ক্ষেত্রে এই মাথাটা ইনকোডারের কেবলের মাথায় এই জ্যাকটা লাগানো থাকে, আর ইয়াস্কাও এবং আরকেলের আর কিউব, তারপরে আপনার আর কোড, সেই ক্ষেত্রে কিন্তু এই মাথাটা কাটতে হয়। তো কাটার সময় অনেকে আপনার কেবলের মার্কিং কালার অনুযায়ী যদি আপনারা ওয়্যারিং করেন সেক্ষেত্রে ভুল হতে পারে। এই জন্য আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের। প্রথমে আপনার এই ইনকোডারের পাশে যে কেবলের মাথাটা লাগানো থাকে এটা খুলে নেবেন। নেওয়ার পরে কেবলের দেখেন এই যে একটা ঘাট আছে, এটা হলো বি লাইন, উপরের লাইনটা হবে বি লাইন আর নিচেরটা হবে হলো এ লাইন। তো আমরা প্রথমে কি করব, ইনকোডার থেকে খুলে নিয়ে এই জ্যাকের মাথাটা এইভাবেই আপনার বুকের দিকে ধরবেন। ধরার পরে আমরা আগে উপরের লাইনটা শেষ করব, ডান দিক থেকে শেষ করব। দেখেন এই যে এখানে আমরা আঁকাইছি, যদি ডান দিক থেকে উপরের লাইন শেষ করি তাহলে ডান পাশেরটা হবে 5 ভোল্ট। 5 ভোল্ট থেকে আমরা শুরু করব। এখন এখানে দেখেন 5 ভোল্টের জায়গায় আছে লাল কালারের কেবল, অনেক সময় কিন্তু অরেঞ্জ কালারও থাকে, নীল কালার থাকে, অনেক ধরনের কালার থাকে। সেক্ষেত্রে আমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করি সেক্ষেত্রে ওয়্যারিংটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো আপনারা এই যে লাল কালারটা আমরা 5 ভোল্ট দিলাম, তারপরে দেখেন এই যে বি লাইনে দেখেন এই যে তারপরেরটা হচ্ছে ডি প্লাস। তো ডি প্লাসটা এখানে আমরা দেখতেছি, এই যে দেখেন ডি প্লাসটা সাদা কালার লাগানো। সাদা কালারের জায়গায় কিন্তু আপনার অন্য কালারও থাকতে পারে, যেমন ব্রাউন কালার, অন্য কালার থাকতে পারে। সেই ক্ষেত্রে কোনো কালারের কোনো সমস্যা নাই, যে কোনো কালার হোক আপনি এটা ডি প্লাসে লাগাবেন। তো এইভাবে উপরের লাইন আগে শেষ করবেন, এই যে আমার এই ডায়াগ্রামটা ফলো করবেন। পরেরটা ধরুন বি প্লাস, জেড প্লাস, তারপরে আপনি 0 ভোল্ট। দেখেন এখানে 0 ভোল্ট কোনটা আছে, 0 ভোল্ট কিন্তু এখানে কালো আছে। 0 ভোল্টটা আছে কালো, অনেক জায়গায় কিন্তু আপনার কালো থাকে না, সাদা থাকে। দেখেন সাদা থাকে, কিন্তু এখানে 0 ভোল্টে কালো আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ডায়াগ্রামটা ফলো করি তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই। তারপর এটা হচ্ছে এ প্লাস, সি প্লাস। এখন উপরের লাইনটা আমরা শেষ করলাম, উপরের লাইনটা সবগুলো শেষ করার পরে কেবলের মাথাটা এইভাবে ধরবেন, ধইরা এইদিকে ঘোরাবেন। ঘোরানোর পরে দেখবেন যে আবার ডান পাশ থেকে শুরু করবেন, ডান পাশের থেকে আবার শুরু করবেন। দেখেন ডান পাশে আমাদের কি আছে, ডান পাশে নিচের লাইনে এ লাইনে আছে, এ লাইনটাতে আছে এই যে সি মাইনাস। এখানে এখন আপনার কালার যেটাই হোক সেটা আপনি সি মাইনাসে লাগাবেন। তারপরে হলো এ মাইনাস হবে। দেখেন এই যে ফলো করবেন, খালি ডান পাশ থেকে ধরবেন, এই যে এটা এ মাইনাস হবে। তারপরে একটা গ্যাপ আছে, একটাতে কেবল নাই, তারপরেরটাতে হলো জেড মাইনাস। আপনার কালার যেটাই থাক আপনি এই ডায়াগ্রামটা ফলো করবেন। এই ডায়াগ্রাম ফলো করলে আপনার কোনোভাবে ভুল হবে না কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাজের সুবিধা হবে আমার এই ডায়াগ্রামটা ফলো করলে। আর একটা বিষয় হলো আপনাদের এটা ধরার সময় অবশ্যই আপনাকে উপর দিকে এইভাবে ধরতে হবে, কিন্তু এটা খেয়াল রাখবেন সব সময়। আপনার ডান দিকে থেকে শুরু করবেন, কিন্তু এই যে পিনের যে গার্ড আছে এক সাইডে, গার্ডটা অবশ্যই আপনার দিকে এইভাবে ধরতে হবে। এবং আপনার বুকের দিকে ধরার পরে আপনার ডান পাশ থেকে শুরু করেন, আগে উপরের লাইনটা শেষ করবেন। উপরের লাইনটা শেষ করার পরে তারপরে আপনি এইভাবে ধরে নিচের লাইনে যখন যাবেন তখন আবার ডান দিক থেকে কেবল শুরু করবেন এবং এই ডায়াগ্রামটা ফলো করবেন। তাহলে আপনাদের ইনকোডার কানেকশন ভুল হবে না। আমি 100% আপনাদের ইনকোডার কানেকশন ভুল হবে না। এটা কিন্তু ইয়াস্কাওয়া, আর কিউব, আর কোড এবং মানে যেগুলো আপনার এই কানেক্টরটা লাগে না সেগুলোর ক্ষেত্রেই আপনার এই ডায়াগ্রামটা ফলো করবেন, তাইলে আপনার কানেকশন ভুল হবে না। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকেই এই ইনকোডার কানেকশনটা সঠিকভাবে কানেকশন করতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন,
আমি আরও ভালো কিছু ভিডিও যাতে তৈরি করতে পারি আপনাদের জন্য, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, এটা আশা করি আপনাদের কাছে। আর সবাই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যাতে যে কোনো ভিডিও তৈরি করি আপনাদের কাছে যাতে যায়। আমার ভিডিওতে লাইক শেয়ার করে রাখবেন, ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন।